আজকে আপনাদের সাথে একটা সাউথ ইন্ডিয়ানের ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা হায়দ্রাবাদি স্টাইলে কিভাবে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একদম পারফেক্ট কিভাবে বাড়িতে বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর অবশ্যই অনেক ছোট ছোট টিপস থাকবে যাতে একদম আপনাদের পারফেক্ট তৈরি হয়। অনেকে দেখে বুঝতে পারছেন যে এটা কি, আবার অনেকে হয়তো নাও বুঝতে পারেন। হ্যাঁ, এটা আজকে আপনাদের সাথে আমি মেদু বড়ার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তার জন্য আমি সারা রাত উড়দ ডালকে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের যদি হাতে কম সময় থাকে তো সেই ক্ষেত্রে আপনারা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর কিন্তু করতে পারেন। এরপর একটা ছাঁকনির সাহায্যে ডালটাকে আমি অ্যাড করে দেব, যাতে ডালের মধ্যে একটু যাতে জল না থাকে। ডালের মধ্যে জল থাকলে কিন্তু মেদু বড়াটা যখন করবেন তখন কিন্তু ভালো করে তৈরি হবে না। এরপর আমি এখানে 3টে কাঁচা লঙ্কাকে ভালো করে ছোট ছোট করে টুকরো করে নিলাম। আর তার সাথে আমি কিছুটা কারি পাতাও টুকরো করে নেব। একদম যত সম্ভব মিহি করে আমাদেরকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর আপনাদের কাছে যদি কারি পাতা না থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি এখানে একদম হায়দ্রাবাদি স্টাইলে আপনাদেরকে মেদু বড়া করে দেখাবো, তাই কিন্তু আমি এখানে ধনেপাতা অ্যাড করছি না। আর ঝালটা অবশ্যই নিজেদের মতন করে অ্যাড করবেন। দেখুন এখানে আমার খুব ভালোভাবে কাটা হয়ে গেছে। আর যে ডালটা আমি ছাঁকনিতে দিয়ে রেখেছিলাম সে ডালটাও খুব ভালোভাবে এই জল ছেড়ে গেছে। এরপর আমি একটা মিক্সি বাটিতে অ্যাড করে দেব সব ডালটা, আর ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। যখন আপনারা পেস্টটা তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই জল দেবেন না। যদি মনে হয় জল দিতে তাহলে আপনারা 1 চামচের মতন জল দিয়ে পরে কিন্তু বাটবেন। প্রথমে মিক্সি বাটিতে একবার ভালো করে পেস্ট করার পর ঢাকনা খুলে দেখবেন যে ভালো করে মিহি করে পেস্টটা তৈরি হয়েছে কি না। যদি না হয় তখনই কিন্তু আপনারা 1 চামচের মতন জল দিতে পারেন। এই উড়দ ডালকে বাটবার জন্য বেশি জলের প্রয়োজন হয় না, খুব ভালোভাবে এমনিতেই পেস্ট তৈরি হয়ে যায়। যদি আপনাদের জলটা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটাও আপনাদেরকে বলবো আগে। আর এরপর ডালটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম সব ডালটা। এরপর 2 থেকে 3 মিনিটের মতন হাতে খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব। অবশ্যই কিন্তু হাতে ভালো করে ফেটাবেন। এরপর ডালটা খুব ভালো করে ফেটানো হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন, যখনই ডালটা ভালো করে ফেটাবেন দেখবেন ডালটা খুব হালকা হয়ে গেছে আর একটু ফুলে এসছে। এরপর আমি একটা পাত্রে নর্মাল জল দিয়ে ডালটাকে আমি দিয়ে দেখাচ্ছি। দেখুন জলটার মধ্যে যখনই এই ডালটা ভেসে যাবে তখনই জানবেন ডালটা খুব ভালোভাবে পারফেক্ট ফাটানো হয়ে গেছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন যে আমি জলটার মধ্যেও কি সুন্দর ডালটা আমার ভেসে উঠলো। এরপর আমি ওই যে ডালটা জলের মধ্যে দিয়েছিলাম সেটাও আমি অ্যাড করে তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে কারি পাতা কুচিটা অ্যাড করে দেব। আর 1 চামচ লবণ আর 1 চামচ গোটা জিরে অ্যাড করে আবার হাতের সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে ফাটিয়ে নেব। আমাদের এখানে ডালটা যখনই হালকা হয়ে যাবে তখনই বুঝে যাবেন যে ডালটা খুব ভালোভাবে পারফেক্ট তৈরি হয়ে গেছে মেদু বড়ার জন্য। এরপর আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে তেল গরম হতে দিয়ে দেবো। আর মেদু বড়া কিভাবে আপনারা করবেন সেটাই বলবো। অনেকে আছে যে হাতে করতে জানে, কিন্তু আমরা তো রোজকার করি না, তাই আমরা হাতে পারবো না করতে। তার জন্য কিছু সহজ টিপস বলবো যে আপনাদের সুবিধা হবে। একটা পাত্রে আপনারা জল নেবেন আর একটা বাটির মধ্যে একটু সামান্য জল নিয়ে নেবেন। আর তারপর যে ডালের ব্যাটারটা ছিল সেটা উপর থেকে অ্যাড করে দেবেন। আর চ্যাপটা করে ভালো করে মাঝে একটা ছিদ্র করে নেবেন, তাহলে দেখবেন খুব ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে। এরপর হালকা হাতে করে ডালটাকে আপনার উপর থেকে একটু তেলের মধ্যে ছেড়ে দেবেন, কিন্তু সাবধানে করবেন কারণ গরম তেল আর জল যদি থাকে তো একটু হাতে লেগে যাওয়ার চান্স থাকবে। কিন্তু আপনারা কিন্তু যদি এভাবে করেন তাহলে দেখবেন কোনো অসুবিধা হবে না। আপনাদেরকে আরেকটা আমি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বাটিটার মধ্যে একটু হালকা জল নিয়ে তারপর যে ডালের ব্যাটারটা ছিল সেটা উপর থেকে দিয়ে ভালো করে চ্যাপটা করে তারপর মাঝে একটা গোল করে নেব, তাহলে দেখবেন মেদু বড়ার শেপে চলে আসবে। আর তারপর যদি আপনাদের এটাতে করতে অসুবিধা হয় তাহলে আপনারা যেটাতে আমরা চা ছাঁকি মানে ছাঁকনির সাহায্যেও কিন্তু আপনারা এটা করতে পারেন। ছাঁকনিতে একটু হালকা জল ভিজিয়ে তারপর ঠিক চ্যাপটা করে মাঝে গোল করে এভাবে কিন্তু ছাড়তে পারেন। সেম ভাবে কিন্তু করতে হবে। আর দেখুন এখানে আমার মেদু বড়াগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে
গেছে, দুপাশটাই আমাদেরকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এদিকে আমার ভাজাও হয়ে গেল, আমি এক এক করে সব মেদু বড়াগুলো তুলে নিলাম। আমি সেম প্রসেসে আবার মেদু বড়াগুলো ভেজে নেব। যদি আপনাদের জলটা বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, যদি আপনাদের কাছে রাইস পাউডার থাকে মানে চালের গুঁড়ো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা একটু সামান্য চালের গুঁড়ো দিয়ে ভালো করে ডালের পেস্টটা তৈরি করে নেবেন। তারপর আপনারা এটা করতে পারেন। যদি আপনাদের জল বেশি থাকে তবেই কিন্তু করবেন, না তাছাড়া কিন্তু এমনিতেই আপনাদের এর খুব ভালোভাবে পারফেক্ট তৈরি হয়ে যাবে। দেখুন এদিক দুদিকটাই আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে রেখে নিলাম একটা পাত্রে। আর আপনাদেরকে দেখিয়ে দিই কত ভালোভাবে তৈরি হয়েছে, একদম মচমচে, ভিতরটা ততটাই নরম আর ওপরটায় ততটাই মচমচের মতন তৈরি হয়েছে। আশা করি আপনারা আওয়াজটা শুনে বুঝতে পারছেন কত ভালোভাবে মচমচে তৈরি হয়েছে। একটা আপনাদেরকে হাতে একটা ভেঙে দেখিয়ে দিলাম। ভেতরটা দেখুন কত জালিদার তৈরি হয়েছে, একদম সফট ভাবে তৈরি হয়েছে। এই মেদু বড়াটা আমি সাম্বার ডালের সাথে পরিবেশন করব, তাই আমি সাম্বার ডাল তৈরি করেছি। সাম্বার ডালের অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর এটা অনেকেই কোকোনাট চাটনি দিয়েও খায়। তো আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন আর এইভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।